আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ২ নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দর্শক, এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। বুধবার বারের বড় বাজার, গরু ছাগল থেকে শুরু করে প্রয়োজনীয় নিত্যপণ্যগুলো প্রচুর আমদানি হয় এই হাটে। আর দর্শক, এই হাটে বিশেষ করে পাট প্রচুর আমদানি হয়। আজকে দর্শক সব কিছুই দেখানোর চেষ্টা করব, এই বাজার থেকে কীরকম দামে ক্রয় বিক্রয় চলতেছে নিত্যপণ্যগুলো। তো দর্শক, আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন। দর্শক, চোরের হাট রামভদ্রপুর বাজার, এখানে প্রচুর পরিমাণে পাট বিক্রি হয় এবং এক সময় এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে পাট ক্রয় বিক্রয় চলতো। এখন তুলনামূলকভাবে একটু কমে গেছে। যে পাশে ভাইজানেরা ধানও বিক্রি করতেছে, দেখেন পাইকারি থেকে খুচরাভাবে সব কিছুই বেচা কিনা হয়। এটি কি ধান ভাইয়া? ঘুলমুটা। ঘুলমুটা এটা কয় টাকা মন চলতেছে বর্তমানে? 1250 করে দর্শক যে দাম চলতেছে। আর ওই যে ওপাশেই কিন্তু পাট, এই যে দেখেন চমৎকার 3000 টাকা মন। 3000 টাকা মন বলতেছে। ভাইজান একটু কথা বলে দেখি। যে এদিকে প্রচুর পাট নিয়ে বসছে। এক সময় এই হাটগুলোতে কিন্তু পাটের আমদানি প্রচুর ছিল। এই পাশে ভাইজানেরা ট্রলার করে নিয়ে আসছে। আর দর্শক, ভিডিও শুরু করার আগে একটু কথা বলে নেই, আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। কত টাকা মন চলতেছে কাকা পাট? এখন কত করে আছে? 2800-2700 টাকা, 2600 টাকা মন চলতেছে বর্তমানে। কিছুদিন আগেও একটু বেশি ছিল, 3200-3300 টাকা মন ছিল এই এক সপ্তাহ আগে। এক সপ্তাহের ব্যবধানে মোটামুটি 300-400 টাকা কমে গেছে। এই হাটে তো আগে প্রচুর পরিমাণে পাট উঠতো, কিন্তু এখন সময়ের সাথে সাথে এটা প্রায় হারিয়ে যাওয়ার পথে এইটা। আর দর্শক, চমৎকার গ্রামীণ চরের হাট কিন্তু রামভদ্রপুর বাজার। আজকে ঘুরে ঘুরে সব নিত্যপণ্যের দরদাম দেখানোর চেষ্টা করব আপনাদের। আপনারা স্কিপ না করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, কৃষি প্রধান চর অঞ্চলের এই হাটে বিশেষ করে শুকনা মরিচ প্রচুর আমদানি হয়। এই যে দেখেন এখানে কিন্তু শুকনো মরিচ নিয়ে বসছে, আর ভিতরেই কিন্তু মূল বাজার। এই যে বাজারে নিয়ে আসছে চমৎকার শুকনো মরিচ। সবাই কিন্তু গৃহস্থ মানুষ, চর অঞ্চলের গৃহস্থ মানুষের উৎপাদিত পণ্যগুলো এই হাটে বেচা কিনা করে থাকে। এই যে বাজার নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? কত করে কেজি দিতেছেন আজকে? 250 টাকা। 250 টাকা কেজি। 250 টাকা কি চাইতেছেন? বিক্রি হইতেছে ভালো, যেটা ভালো। দর্শক দেখুন, সবাই কিন্তু এখানে শুকনো মরিচ নিয়ে বসছে। একটু ওই পাশ থেকে আর একটু দাম দেখাই আপনাদের এই রামভদ্রপুর বাজার থেকে কিরকম। আর দর্শক, এই যে পাশে যেই মরিচটা দেখতেছেন, এটা কিন্তু মানে ক্যাটাগরির 3 নাম্বারে। এই যে এটা কত করে দিতেছেন কাকা? আমরা তো দর দাম দেখাইতেছি, কত চাইতেছেন কেজি? কেজি 30 টাকা কেজি। 30 টাকা কেজি। কাকারটা কত হয়েছে? 35-40 টাকা কইতাছে। 30-40 টাকা। দর্শক, এই গ্রামীণ বাজারে বেচা কিনা করতেছে। দর্শক, এই চর অঞ্চলে সবকিছু পণ্যই আমদানি হয়। বিশেষ করে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে এই হাটে বেচা কিনা করে থাকে। যেহেতু চর অঞ্চলের হাট, বিশেষ করে শাকসবজির জন্য এই চর অঞ্চলের হাট খুবই বিখ্যাত। আর এই যে পাশে মালটা নিয়ে আসছে কাকা, নিয়ে আসছেন এগুলো নিজের গাছের, তো নিজের গাছের। কত করে দিতেছেন? 100 টাকা কেজিতে। 100 টাকা কেজিতে দর্শক দিতেছে। আর এই যে পাশে আরেক ভাই নিয়ে আসে, দেখেন এগুলোকে ভিতরে পাকছে ভাই? ভিতরে পাকা, উপরে কাঁচা। এগুলো কি 100 করে দিতেছে ভাইয়া? 100 করে দর্শক দিতেছে। আর এই যে পাশে ভাইজানে নারকেল নিয়ে আসছে বস্তায় করে। ভালো আছেন ভাইয়া? কত করে জোড়া দিতেছেন?
250 টাকা জোড়া করে। দাম কেমন হয়েছে আজকে? কত? 200 করে বলতেছে দর্শক। এই দেখেন চমৎকার নারকেল। এই যে পাশে জাম্বুরা নিয়ে আসছে দেখেন। ভালো আছেন ভাইয়া? এটি কি আপনার গাছের দর্শক? কৃষক মানুষ, উনি উৎপাদন করে তারপরে কিন্তু এই যে নিয়ে আসছে দেখেন। কত করে দিতেছেন ভাইয়া? 30 টাকা পিসে দর্শক কেনা করতেছে। এই যে ভাইজান একদম ইয়ং ভাই। আর এই যে পাশে চালটা নিয়ে আসছে আরেক কাকা। ভালো আছেন কাকা? চালটা কত করে দিতেছেন? জোড়া 10 টাকা, আবার পিসও 10 টাকা করে বেচা কিনা করতেছে। বাজার যেভাবে যা সেভাবেই বেচা কিনা করতে হয় নাকি? আর দর্শক এই বাজারের দুনো পাশেই কিন্তু বিভিন্ন ধরনের যে উৎপাদিত পণ্যগুলো ওগুলো নিয়ে বসে। এই যে দেখেন এপাশে কাকা মাসকালাই না কাকা, মাসকালাই ডাল নিয়ে আসে দেখেন। 2 কাকা নিয়ে আসে। ভালো আছেন কাকা? এগুলো কি আবাদ করছিলেন আপনি? আবাদ করছিলেন, ভালো হয়েছিল? কত করে দিতেছেন কেজি কাকা? 180 টাকা। 180 টাকা কেজিতে দর্শক রামভদ্রপুর বাজার থেকে বেচা কিনা করতেছে। কাকারটা কত? 180 করে দর্শক বেচা কিনা করতেছে দুনো কাকা। আর বিচুন এটা বুঝুন না দর্শক এই মাসকালাইটা এটা কিন্তু বিচুনের জন্য, এখন কিন্তু বোনার সময়, সেজন্যই কিন্তু বিচুনের জন্য এই যে কাকা নিয়ে আসছে। যে দেখেন দর্শক এটা চরাঞ্চলের হাট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি আমদানি হয় এবং উৎপাদন হয়। সেজন্যই কিন্তু এই যে যেই কৃষি পণ্যগুলো বীজ আছে সেগুলোই কিন্তু এই যে দেখেন সারি সারি করে দোকান সুন্দর করে সাজিয়ে রাখছে এবং ক্রয় বিক্রয় হচ্ছে। দর্শক এপাশে কাকা হাঁসের ডিম নিয়ে আসছে দেখেন। ভালো আছেন কাকা? এগুলো কি আপনার নিজস্ব হাঁসের? ফার্ম থেকে কিনে তারপরে এই হাটে বিক্রি করেন। কত করে হালি দিতেছেন? আমি 56 টাকা কিনছি, 60 টাকা। 56 হালিতে কিনছেন, 60 টাকা হালিতে বেচা কিনা করতেছেন। 4 টাকা ব্যবসা। 4 টাকা ব্যবসা না হলে খাবেন কি? ব্যবসা তো অবশ্যই করতেই হবে। দর্শক এই যে দেখেন 60 টাকা হালিতে বেচা কিনা করতেছে। আর দর্শক এপাশে এই যে দেখেন বিভিন্ন ধরনের জুতা নিয়ে বসছে এই যে ভাইজানেরা। এই যে দেখেন আর দর্শক এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি আমদানি হয়। এই যে দেখেন তার নমুনা। এখানে কিন্তু দেখেন টাটকা ফ্রেশ লাউ নিয়ে আসছে। দেখেন জাতি লাউ। কত করে দিতেছেন ভাই পিস? 50 টাকা। তুমি আনছো? দর্শক এই যে ভাই নিয়ে আসছে। আবাদ করছিল তুমি? ভালো হয়েছিল ফসল? ভালো হয়েছিল দর্শক। এই যে দেখেন টাটকা ফ্রেশ লাউ নিয়ে আসছে। আর এই যে পাশে ভেন্ডি নিয়ে আসছে ভাই। কত করে দিতেছেন কেজি? 40 টাকা কেজি। আবাদ হয়েছিল? দর্শক এই চরাঞ্চলের হাটগুলোতে বিশেষ করে কৃষি পণ্যগুলো কিন্তু প্রচুর আমদানি হয় এবং চাষ হয়। বিশেষ করে শীতকালে এ বাজার একদম ভরপুর থাকে কৃষি ফসলের যে উৎপাদিত ফসলগুলো আসে এই হাটে বিক্রি করার জন্য। যে পাশে পেঁপে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কত করে কেজি দিতেছেন পেঁপে? 25 টাকা। দর্শক এই যে পাশে ভাইজান বেগুন নিয়ে আসছে দেখেন। ভালো আছেন? চাষ করছিলেন এগুলো? দর্শক এই অঞ্চলের ম্যাক্সিমাম সবাই কিন্তু গৃহস্থ মানুষ, নিজে উৎপাদন করে তারপরে এই হাটে বিক্রি করে থাকে। কত করে কেজি দিতেছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে দর্শক বেগুন দিতেছে। আর দেখেন এই যে সারি সারি লাউ নিয়ে কিন্তু সবাই নিয়ে বসছে। দর্শক এই দেখেন ধুমদল দুম্বা নিয়ে আসছে ভাই, নিয়ে আসছে কাকা নিয়ে আসছেন। দর্শক এই যে কাকা নিয়ে আসছেন। এগুলো কি চাষ করছিলেন? ভালো হয়েছিল তো? কত করে কেজি দিতেছেন? 50 টাকা 30 টাকা কেজিতে দর্শক দিতেছে। দর্শক এই দেখেন শুধু শাক আর সবজি। এই যে পাশে কাকা মূলা শাক নিয়ে আসছে দেখেন, টাটকা ফ্রেশ মূলা শাক। ভালো আছেন কাকা? চাষ করছিলেন? ভালো হয়েছিল তো? মেঘে নষ্ট করে ফেলছে, তারপরও তো মোটামুটি হয়েছিল। হ্যাঁ, কত করে মোটা দিতেছেন? 5 টাকা মোটা। এত সস্তা? দর্শক দেখেন এদিকে এত সস্তা, আমাদের ফুলপুরে কিন্তু প্রচুর দাম।
যেহেতু এই অঞ্চলে প্রচুর আমদানি হয় সেজন্যই কিন্তু সস্তা। আর আমাদের ফুলপুরে কিন্তু প্রচুর দর থাকতেছে বর্তমানে। এটি 15 থেকে 20 টাকা মোটার কাছে কিনে করতেছে। এই পাশে ঝিঙ্গা নিয়ে আসছে ভাই। ভালো আছেন ভাইজান? এটি কি আবাদ করছিলেন? ভালো হয়েছিল তো? দর্শক, এই চর অঞ্চলের কিন্তু সবাই কৃষক, সবাই নিজস্ব পণ্য আমদানি করে এই হাটে বিক্রি করে। এই যে দেখেন কত করে দিতেছেন ভাইয়া? 40 টাকা। ধুন্দল কত করে দিতেছেন? এটা 30 টাকা বেশি 20 টাকা 30 টাকা 20 টাকা। দর্শক, এই যে পাশে আরেক ভাই পটল নিয়ে আসছে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? পটল কত করে দিতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজিতে। ওই যে পাশে টমেটো নিয়ে আসছে, একটু টমেটোর দাম দেখাই। দর্শক দেখেন, চতুর্দিকে কিন্তু শাক আর সবজি এই হাটে। এরকম গ্রামীণ হাটে আসলে আসলে আমাদেরও মন ভালো হয়ে যায়। এই যে দেখেন এই পাশে টমেটো বিক্রি করতেছে। কাকা টমেটো কত করে দিতেন? 120 টাকা কেজিতে। দর্শক দেখেন, একদম টসটসে লাল টমেটো বিক্রি করতেছে। আর এই যে সাজনা কি উঠছে বাজারে এখনো 200 টাকা কেজিতে। দর্শক, নতুন ফসল, এজন্যই কিন্তু একটু দাম বেশি। করলা কত করে দিতেছেন? করলা 60 টাকা। এই যে দর্শক, আরেকটা নতুন ফসল দেখাই। এই যে সিম কিন্তু এই হাটে দর্শক ওঠা শুরু করছে। দেখেন সিম কত করে দিতেছেন? 200 টাকা কেজিতে। দর্শক, সিম যেহেতু নতুন ফসল একটু দাম বেশি লাগবে। দর্শক, এই যে পাশে দেখেন ভাইজানে আমরা নিয়ে আসছে। এই যে ভালো আছেন ভাইয়া? এগুলো কি এলাকার আমরা না বাহির থেকে আনেন? এলাকার কিনে তারপরে বিক্রি করতেছেন। কত করে কেজি দিতেছেন? 30-35 টাকা। আর দর্শক, এই যে দেখেন খালমোটা লেবু, এটা কিন্তু রসের জন্য প্রচুর চাহিদা থাকে। কত করে দিতেছেন হালি? কত করে? 20 টাকা হালি। 20 টাকা হালিতে দর্শক দিতেছে। দেখেন সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের পণ্যগুলো। এই যে পাশে আরেক কাকা ডাটা নিয়ে আসছে। এই যে দেখেন চমৎকার কচি ডাটা। এই যে রামভদ্রপুর বাজারে চরের হাটে নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এগুলো কি আবাদ করছিলেন? কি না তারপরে বিক্রি করতেছেন? কয় টাকা মোটা দিতেছেন? দর্শক দেখেন চরের হাটে কিরকম সস্তায় সবজি বেচা কিনা। এই হাটে সব পণ্যই কিন্তু একদম কচি টাটকা ফ্রেশ। যে পাশে কাকা আলু বিক্রি করতেছে এবং পেঁয়াজ। একটু পেঁয়াজ আলুর দাম দেখাই। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? পেঁয়াজ কত করে দিতেছেন? 100, 110, 105, 110 এরকম বেচা কিনা করতেছে। আর এই ফলন কত করে দিতেছেন? 55 টাকা। 55 টাকা, 110 টাকা কেজিতে পেঁয়াজ সারা বাংলাদেশে এখন চলতেছে। রসুন কত করে দিতেছেন? 240 টাকা কেজি। 240 টাকা কেজিতে এই চরের হাটে বেচা কিনা করতেছে। আর সামনে যে দেখেন প্রচুর শাকসবজি কিন্তু এই হাটে এসে আসলে আমার খুবই ভালো লাগতেছে। যেহেতু চর অঞ্চলের হাট, এখানে কিন্তু প্রচুর শাকসবজি আমদানি হয়। একদম ফ্রেশ টাটকা শাকসবজিগুলো বেচা কিনা হয়। দর্শক, এই যে দেখেন এই পাশে কাকা একদম টাটকা ফ্রেশ পাট শাক বেচা কিনা করতেছে। কয় টাকা মোটা দিতেছেন কাকা? 320 টাকা। 320 টাকা। দর্শক, এই যে দেখেন ভাইজানে একদম তরতাজা মূলা শাক তুলে নিয়ে আসছে এই মাত্র মনে হয়। এই যে দেখেন একদম টাটকা ফ্রেশ। কত করে মোটা দিতেছেন? 10 টাকা মোটা। আবাদ করছিলেন তো? ভালো হয়েছিল? বৃষ্টির জন্য মনে হয় চারা নষ্ট হয়েছে একটু, কিছু নষ্ট হয়েছে দর্শক। আর ওই যে পাশে দেখেন টাটকা বেগুন বিক্রি করতেছে একদম তরতাজা। দর্শক, এই গ্রামীণ হাটে মুহি আছে। হ্যাঁ দর্শক, এই যে কাকা মুহি নিয়ে আসছে। কাকা বলতেছে যে মুহিও আছে। এটি কি আবাদ করছিলেন কাকা? ভালো হয়েছিল তো? কত করে কেজি দিতেছেন? কেজি কত করে দিতেছেন? 40 টাকা। 40 টাকা কেজি। এই 80 টাকা কেজিতে বিক্রি করতেছেন না? তারপর থেকে ওই সময় যদি উঠতো আরো তো বেশি বিক্রি করতে পারতেন। দর্শক, এই যে দেখেন। ভালো থাকবেন কাকা। হ্যাঁ দর্শক, এই যে ওপাশে বিশেষ করে নতুন বেগুন গুলো দৃষ্টি কেড়ে নিচ্ছে। এই যে দেখেন এপাশে টাটকা ফ্রেশ বেগুন গুলো এই যে বাজারে বেচা কিনা করছে। ভালো আছেন ভাইয়া? এটি কি চাষ করছিলেন না কিনে আনছিলেন? কিনে তারপরে বিক্রি করতেছেন। কত করে কেজি দিতেছেন? 80 টাকা কেজি। টাটকা ফ্রেশ এবং নতুন, যেহেতু এই বেগুনটা হাটে আসছে এজন্য একটু দাম বেশি। আর এই যে পাশে সিম, সিম কত করে ভাই? 200 টাকা।
নতুন দেখে একটু বেশি। টমেটোর দাম ও দর্শক একটু বেশি, যেহেতু নতুন আসছে। কত করে টমেটো? 130। এটা কিন্তু আরো একটু বেশি আছে, আস্তে আস্তে দাম কমতেছে। মরিচ কত করে দিতেছেন? 120। মোটামুটি আমাদের ফুলপুরের থেকে এখানে দাম কম, যেহেতু এই অঞ্চলে সবাই উৎপাদন করে এই হাটে বেচা কিনা করে থাকি, এজন্যই এখানে মোটামুটি আমাদের ফুলপুরের থেকে মোটামুটি দাম কম। দর্শক, এই হাটে শাকসবজির একদম সমাহার চলতেছে। এই যে দেখেন, এপাশে কাকা একদম টাটকা ফ্রেশ পুঁই শাক নিয়ে আসছে। কাকা নিয়ে আসেন, ভালো আছেন? এদিকে চাষ করছেন আপনি? কয় টাকা কেজিতে দিতেছেন? 20 টাকা কেজি, সস্তায় তো দেখা যায়। 20 টাকা কেজিতে দর্শক দিতেছে। আর ওপাশে আরেকটা কি শাক নিয়ে আসছে, যে খালা, একটু খালার কাছ থেকে দেখি এটি কি শাক। দর্শক এই যে দেখেন, এপাশে এই যে আনকমন শাক, পালন শাক না পালুই শাক? পালুই শাক। দর্শক এই যে দেখেন, এই যে খালা নিয়ে আসছে। কত করে মোটা দিতেছেন খালা? 5 টাকা আটি। দর্শক এই দেখেন, সারাদিন পরিশ্রম করে তুলে তারপরে এই হাটে বিক্রি করে, তারপরে মোটামুটি সস্তা। যাই হোক, দোয়া করি, তবু তো চায়া খাইতেছেন না, নিজে কর্ম করে খাইতেছেন, এর মধ্যে শান্তি নাই। কিন্তু কেউ কয়ে নাই, নিঃস্বাধীনভাবে আপনি কাজ করতেছেন। 5 টাকা মোটাতেই দর্শক দিতেছে। আসলে আমি আরেকটা কথা বলি, এসব গ্রামীণ অঞ্চলে যারা আমাদের ভিডিও দেখবেন, এসব এরকম বয়োজ্যেষ্ঠ খালারা যারা বিশেষ করে পণ্য নিয়ে আসে, প্রয়োজন না থাকলেও ওনাদের কাছ থেকে কিনা দরকার, যেহেতু ওনারা কিন্তু অনেকজনে হাত পাতে, কিন্তু খালা ওইটা করতেছে না, নিজে পরিশ্রম করে তারপরে এই হাটে বেচা কেনা করতেছে। দোয়া করি খালা যাতে আরো ভালোভাবে চলেন। ভালো থাকবেন খালা। দর্শক, চোখ জোড়ানো একদম তরতাজা শাকসবজি এই হাটে বেচা কিনা, বিশেষ করে চর অঞ্চলের হাট। এই যে দেখেন, পাশে সারি সারি সুন্দর করে সাজিয়ে রাখছে বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্যগুলো। এই যে পাশে দেখেন, টাটকা কলমি শাক নিয়ে আসছে ভাইজানেরা। দেখেন, এই যে দেখেন, একদম ফ্রেশ। ভাই আনছেন? ভাই আনছেন? কত করে মোটা দিতেছেন ভাই? 4টা 20 টাকা। আবাদ করছিলেন? ভালো হয়েছিল তো? ভালো হয়েছিল। দর্শক এই যে দেখেন, 4টা 20 টাকা দিতেছে। চাইলে আবার 5টাও দিতে পারে নাকি? পয়সা কত করে দিতেছেন ভাই? 20 টাকা আটি। দর্শক এই দেখেন, ভাইজান কিন্তু সবকিছুই চাষ করছে, বিশেষ করে এই কৃষি প্রধান অঞ্চলে, চর অঞ্চলে। এই যে মুহিউ নিয়ে আসছে ভাই। মুহিউ চাষ করছিলেন? সব চাষে সব চাষ, একদম ইয়ং গৃহস্থ মানুষ। এই যে কত করে দিতেছেন ভাই মুহি? 40 টাকা কেজিতে দর্শক বেশি কিনে করতেছে। দর্শক, এই হাটে আসে আসলে আমারও খুব ভালো লাগতেছে, যেহেতু চর অঞ্চলের হাট, এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আমদানি হয়েছে। দর্শক এই দেখেন, বস্তা ভরে বেগুন নিয়ে আসছে কৃষকেরা, তাদের উৎপাদিত পণ্যগুলো। যে পাশে আরেক ভাই মন খারাপ করে বসে আছে। ভালো আছেন ভাইয়া? ধুন্দল কত করে দিতেছেন? 30 টাকা। আবাদ করছিলেন তো? কিনে বিক্রি করতেছেন? ব্যবসায়িক মানুষ। দর্শক এই যে দেখেন, এই যে পাশে দেখেন, টাটকা লাউ, একদম দেশি লাউ নিয়ে আসছে সবাই। দর্শক, এই বাজারে একটা জিনিস দেখছি, বিশেষ করে এই যে সাজনা, এটা কিন্তু দাম একটু বেশি। 200 টাকা কেজিতে দিতেছেন। হ্যাঁ, 200 টাকা কেজিতে দাম বেশি। নতুন ফসল দেখে এই যে দেখেন, এই যে টাটকা লাউ নিয়ে আসছে। ভালো আছেন? আবাদ করছিলেন? অল্প করছিলেন, ভালো হয়েছিল তো? গৃহস্থ মানুষ। দর্শক, কত করে পিস দিতেছেন? 30 টাকা 40 টাকা পিসে। দর্শক, যেহেতু সাইজ বড় ছোট আছে, আবার এই যে 10 টাকা করে বিক্রি করতেছে। দর্শক, 10 টাকা দিয়ে লাউ এই সময় কিনে খাওয়ার মতো স্বপ্ন যদি দেখতে চান, তাহলে অবশ্যই চরের হাটে, এই রামভদ্রপুর চরের হাটে আসতে হবে, কারণ এই অঞ্চলে সস্তায় সবকিছু বিক্রি হয়। দর্শক, এই হাটে আমার এই ছোট ভাই দেখেন, এই যে লাউ শাক নিয়ে আসছে। ভাইয়া নিয়ে আসছো? ভালো আছো তুমি? এটি কি তোমরা নিজস্ব আবাদ করছিলা? কত করে মোটা দিতেছ? 20 টাকা আটি। দর্শক দেখেন, একদম টাটকা ফ্রেশ লাউ শাক নিয়ে আসছে এই গ্রামীণ হাটে। আর ওই যে পাশে কাকা কি আনছেন? পাট শাক। কত করে মোটা দিতেছেন? 10 টাকা 20 টাকা। 10 টাকা 20 টাকা মোটা। দর্শক এই যে বেচা কিনা করতেছে গ্রামীণ চরের হাটে। আর দর্শক, ওই যে পাশে কিন্তু মাছ মহল,
এখানে যেহেতু আশেপাশে প্রচুর বিল আছে এবং নদী নালা আছে, এই হাটে কিরকম মাছ কিরকম দামি বেচা কিনা হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব। এই দেখেন এখানে গরু বিক্রি হয় আর তার পাশেই কিন্তু এই যে মাছ মহল। এই দেখেন কত রকমের মাছ, ছোট বড়। এই যে কাকা চাপালি নিয়ে আসছে। বাঘা কত করে দিতেছেন কাকা? 50 টাকা। এই বাইম কত করে দিতেছেন? 500 টাকা কেজি। নদীর মনে হয় কাকা? নদীর। দর্শক এই যে পুকুরের মাছ নিয়ে আসছে। এখানে পুকুর এবং খাল বিল বিভিন্ন ধরনের যেই নদী নালাগুলো আছে সেখান থেকেই মাছ ধরে তারপরে এই হাটে, চর অঞ্চলের হাটে ক্রয় বিক্রয় করে থাকে। আর এই যে পাশে ভাইজানে দেখেন দেশি কই নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? কি দিয়া ধরছেন ভাই? হিচ্ছা। মান্দা হিচ্ছা কত করে কেজি দিতেছ? ঠিকা দিতেছ? কত দাম চাইতেছ? 400 টাকা। আর 200 কেজি দেখেন ভাইজানের তরতাজা পুঁটি মাছ নিয়ে আসছে। ভাইজানের বাঘা কত দিতেছেন? 50 টাকা বাঘা। দর্শক এই হাটটা যদি আমার কাছে থাকতো তাহলে নিয়ে যাইতাম, যেহেতু দূর ফুলপুর যাইতে হবে, নিতে নিতে মোটামুটি একটু নরম হয়ে যাবে। এতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি প্রজাতির যে মাছগুলো মোটামুটি সস্তায় বেচা কিনা করতেছে। দেখেন এপাশে চমৎকার বাইম মাছ নিয়ে আসছে। এই যে আবার চাকু বল নিয়ে আসে, নদীর বল, হিলের বলই, হিলের এটি নদীর। ভালো আছেন ভাইজান? বল কত করে দিতেছেন কেজি? 350, 320। দর্শক আমি আরেকটা কথা বলি, কালকে আমি বল মারা একটা বসি দিয়ে একটা বল পাইছি, তরতাজা বল, গাঙ্গের বল, প্রচুর পরিমাণে স্বাদ লাগে। যদিও বলটা বড় হয়। ভাইজান এই যে বেচা কিনা করতেছে। বাইম কত করে দিতেছেন ভাইয়া? বাইম 600 টাকা কেজি। 600 টাকা কেজি। দর্শক যেহেতু স্বাদের মাছ দামও বেশি লাগবে, একদম তাজা ভাই। বাইলা 260। আর 200 কেজি দেখেন দামি মাছ 700। 700। 200 কেজি মাছ ছোট হলে কি স্বাদের মাছ দামও বেশি। চর অঞ্চলে আসলে এই রকম যে বিভিন্ন ধরনের মাছগুলো আছে নদী নালা বিল এবং পুকুরের, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবে। দর্শক দেখেন তরতাজা মাছ, পুকুরের মাছ নিয়ে আসছে চরের হাটে ভাইজানের। ভালো আছেন ভাইজান? পুকুরের তো এগুলো কত করে কেজি দিতেছেন? রুইগুলো 300 টাকা। কার্পু কত করে? কার্পু 280। মির্কা কত করে দিতেছেন? 250 টাকা। 250 টাকা কেজিতে দর্শক দিতেছে। যে দেখেন এপাশে বড় বড় সিলভার না বিকেট, বিকেট, হ্যাঁ বিকেট কত করে ভাই? 250 টাকা কেজিতে দর্শক চরের হাটে বেচা কিনা করতেছে। আর দর্শক এই হাটে আপনারা যদি আসেন তাহলে বুধবারে বড় হাট বসে, রবিবারে তুলনামূলকভাবে একটু ছোট বসে। যেহেতু বুধবারে গরু ছাগলের হাট আছে, একটু রবিবারের তুলনায় বুধবারে একটু জমজমাট থাকে। আর এই যে পাশে দেখেন নদীর মাছ নিয়ে আসছে। যে দেখেন কি স্বাদের মাছ দর্শক, স্বাদের মাছ দামও বেশি। কত করে ভাই দিতেছেন? 500 টাকা। এই যে দর্শক এটা কি গারোয়া? গারোয়া দর্শক দেখেন কত করে গারোয়া দিতেছেন ভাই? 400 টাকা। বাঘা কত? 50 টাকা বাঘা এই দর্শক দিতেছে। দেখেন ভাইজান চমৎকার একটি গ্রামীণ হাট। আর দর্শক ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এরকম চমৎকার গ্রামীণ হাট আপনারা আদৌ দেখেছেন কিনা সেটা আমার সন্দেহ। দর্শক চর অঞ্চলের হাটে সব পণ্য দেখালাম, কিন্তু হাঁস মুরগি যদি না দেখাই তাহলে কেমন জানি হয়। এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি প্রচুর আমদানি হয়। এই দেখেন এপাশে চীন হাঁস নিয়ে আসছে। ভাইয়া নিয়ে আসছেন? দর্শক এই দেখেন চীন হাঁসা কত দাম চাইতেছেন ভাই? 1500 টাকা করে। দাম কত উঠছে? 1000 টাকা। আর দর্শক এই যে কাকা চীনা হাসি নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটি হাতের হাঁস, সুস্থ না অসুস্থ? রানিং। কত দাম চাইতেছেন? 800 টাকা। পরে দাম কেমন উঠছে? 500 টাকা বলছে। এর উপরে ওঠে না? ডিম পারছে? অন্য বাড়ি জায়গা মানে ঘর ছেড়ে বাহিরে জায়গা, এই জন্য বিক্রি করে দিতেছেন। হাসা নাই? হাসা নাই দর্শক, এই জন্যই হাসার খোঁজে চলে যাচ্ছে অন্যের বাড়িতে।
আর এই যে পাশে দেশি হাঁস নিয়ে আসছে, এই দেখেন ভাইজানেরা কিন্তু আলাপ নিয়ে ব্যস্ত। এই পাশে দেখেন কাকা দেশি হাঁস নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কত করে দিতেছেন জোড়া? পরে দাম কেমন উঠছে আজকে? 600-700 টাকা জোড়া বলতেছে। দর্শক এই যে কাকা দেখেন চমৎকার দেশি মুরগি নিয়ে আসছে, মুরগ। ভালো আছেন কাকা? কত করে চাইতেছেন পিস? 325 বাইঙ্গা কিয়া কাকা হরি সুন্দর আছে। দর্শক 325 টাকা চাইতেছে। এটাও কিন্তু একটা ব্যবসার টেকনিক। 25 টাকা বাদ দিলে 300 টাকা করে বলবেন নাকি? আর ওই যে পাশে কাকা আরেক মুরগ নিয়ে আছে, দেখে নিন। আপনি 300 টাকা পিস দাম চাইতেছেন, পরে কেমন দাম উঠছে আজকে? এরকমই। দর্শক এই দেখেন চমৎকার দেশি মুরগ নিয়ে আসছে। আর দর্শক ওই যে পাশে দেশি হাঁসগুলো উঠছে, একটু হাঁস দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন কাকা দুইটা হাঁসা নিয়ে আসছে। ভালো আছেন কাকা? ভালো আছেন? কত জোড়া চাইতেছেন কাকা? 1200 টাকা। পরে দাম কেমন হচ্ছে আজকে? 400-450 টাকা। ভালো আছেন কাকা? কত করে দিতেছেন? কত দাম কই? 250। 300-350 করে দর্শক দাম চাইতেছে। এই যে পাশে দেখেন মুরগ নিয়ে আসছে কাকারা। ভালো আছেন কাকা? কত করে দাম চাইতেছেন? এখন কত? 300 চাইতেছেন না? আমি দরদামটা দেখাইতেছি। কত করে বিক্রি করতেছেন? ঘরে দাম গনে নাই এখন। বাজার যেভাবে খায় এভাবে বেচা কিনা করতে হবে। দর্শক যেহেতু হাটে নিয়ে আসছে, দর্শক চরের হাটে আসবেন কিন্তু মিষ্টি খাবেন না, এটা এমন কোনো কথা হইতে পারে না, বিশেষ করে চরের হাটগুলোতে। ভালো আছেন ভাইয়া? কত করে খাইতেছেন? 5 টাকা। মিষ্টি কত? 10 টাকা। দর্শক এই যে কাকা বেচা কিনা করতেছে রামভদ্রপুর বাজারে, গ্রামীণ বাজারে, চরের হাটে। দর্শক চরের হাটে আসলে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার পরে এই হাট থেকে মিষ্টি খাবে না এমন লোক খুব কম পাওয়া যাবে। কত করে দিতেছেন? 10 টাকা পিস। আর এগুলো কত? 5 টাকা। এগুলো কি বলে কাকা? ময়দার দাম। ময়দার জাম। দর্শক এই যে ময়দার জাম কাকা বেচা কিনা করতেছে। সবাই কিন্তু এই যে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে। দর্শক সারি সারি মিষ্টির ভান্ডার নিয়ে বসছে এই চরের হাটে। দেখেন সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। দর্শক চরের হাটে আসলাম, এই জিনিস না খাইলে চলবে না নাকি কাকা? আমাদের একটা করে মিষ্টি আর 2টা করে এটা দিবেন। হ্যাঁ, 2 প্লেটে দিবেন। দর্শক এই ছিল রামভদ্রপুর বাজার, চরের বাজারের দরদাম দেখানোর দৃশ্য। আর দর্শক আশা করি ভিডিও আপনাদের অনেকখানি ভালো লাগবে, যেহেতু চরের হাট। এই হাটে কি কি পণ্য আমদানি হয়েছে এবং কি রকম দামে বেচা কিনা চলতেছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দর্শক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।